নমস্কার সবাইকে। চলে এসেছি আজকে সবার একটা পরিচিত রেসিপি নিয়ে, পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে। মাছগুলো একটু ছোট ছোট ছিল, খুব একটা বড় ছিল না। এই মাছগুলো সব একসাথেই রান্না করেছি। বাবা কাল 1 কেজি মতন মাছ নিয়ে এসেছিল, হাফের একটু বেশি করা হয়েছে, আর কয়েকটা রয়েছে। মাছগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সর্ষে আর পোস্ত, এখানে কালো সর্ষে খানিকটা নিয়েছি। সর্ষে আর পোস্তটাকে ভালো করে বেটে নেব। ওই শিলের মধ্যেই দিয়ে দেবো সাদা সর্ষে। সাদা সর্ষেটাকেও আমি ভালো করে মিহি করে বেটে নেব, শুকনো শুকনো করে। বাটা যত মিহি হয়, আমার মাসি বলে, তত রান্না ভালো হয়। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে একটু বেটে নেব। এটাও ভালোভাবে আমি বেটে নিলাম। কি একটা যেন কথায় মাসি বলে, মশলা হবে চন্দন, তারপরে কি রন্ধন, কি একটা যেন আছে। যাই হোক, কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভালো করে ভেজে হালকা হালকা করে উল্টে পাল্টে নেব। আমি একদম ঢেকে ঢেকে আমি ভেজেছি, প্রচণ্ড ফাটছিল। এই ভয়ে একদম আস্তে আস্তে লো ফ্লেমে দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। সব মাছগুলো হালকা হালকা করে এপিট ওপিট করে ভাজলাম। এরপর আমি আর তেল দিইনি, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটুখানি ভাজার সেন্ট বেরোলে তার মধ্যে দিয়ে দেব কুচি করা টমেটো। টমেটোগুলো লাল লাল হলে, ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। আবার একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো। বেশ একটু ভাজা ভাজা করে টমেটোর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি খানিকটা টক দই ফ্যাটানো, খুবই সামান্য দিয়েছি, ওই 2-3 চামচ মতন। এরপরে ওই সর্ষে পোস্ত লঙ্কা বাটাটা একসাথে দিয়ে দিলাম মশলার পরে। একটু মশলাটা এদিক ওদিক করে মিশিয়ে নিয়ে, যেহেতু সর্ষে আমি কষাইনি, মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু ঝোল। খুব মাখা মাখা বা খুব ঝোল ঝোল কিন্তু করিনি, একদমই গায়ে গায়ে ছিল। ঝোলটা একটু গরম হলেই দিয়ে দেবো ওর মধ্যে আমি মাছগুলো আর কিছুটা ধনেপাতা। একটু হালকা আছে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, ওই মিনিট 4-5 জন্য ঢেকে আমি রেখে দিয়েছি। দেখো, মাছ কিন্তু সবই দেওয়া হয়ে গেছে। এত নরম মাছগুলো, মানে ভাজতে গেলেও মনে হচ্ছে ভেঙে যাচ্ছে। যাই হোক, বেশিক্ষণ আমি ফোটাবো না। ধনেপাতা কুচিটা দিয়ে তৈরি আমার সর্ষে পাবদা। তো কেমন হয়েছে জানিও।